হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তনুশ্রী সরকার। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমার ব্রাইডের স্টোরি একটু আলাদা। আজকে যে বিয়েটা হবে সেটা হবে ইসকন মন্দিরে বিয়েটা। তো তোমরা পুরোপুরি ফুল ব্লগটা দেখো, তারপরে তোমাদের সাথে আমি অনেক কিছু আজকে নতুন শেয়ার করব। অনেক দিন পর ভিডিও আপলোড করছি জানি, তোমরা ভাবছো যে দিদি কোথায় চলে গেল। এই ব্রাইডটি ছিল আমার নভেম্বরের ব্রাইড। তো তারপর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ, ভাবছিলাম যে না শরীর ঠিক হবে বা ভয়েসটা ঠিক হবে, তারপরে ভয়েস ওভার দিয়ে ভিডিওসগুলো বানাবো। বাট তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা এখনও ঠিক হয়নি, বাট ভাবলাম অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেদিনকে আমি মোটামুটি 6:45টার সময় লোকেশানে পৌঁছে গেছিলাম। আমার মর্নিং ব্রাইড ছিল। ব্রাইডটি ছিল মারাঠি, আমার ফার্স্ট ক্লায়েন্ট মারাঠি ছিল। তো আমার খুবই ভালো লেগেছে। আই গেস ফার্স্ট না সেকেন্ড ক্লায়েন্ট হবে ইনি। যাই হোক, তো এটা আমার ফার্স্ট লুক, দেখো তোমরা কেমন লেগেছে। 8:30 থেকে 9টার মধ্যে আমার ব্রাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। আর এই মেকআপেই হচ্ছে সারাদিন তার মেকআপ চলার কথা, শুধু সেকেন্ড টাইম শাড়ি চেঞ্জ আর জুয়েলারি চেঞ্জ আর লিপস্টিক শেডটা চেঞ্জ করার কথা হয়েছিল দিদির। তো ভীষণ তার পছন্দ হয়েছিল মেকআপ। হ্যাঁ, ভীষণ ওনার কোনো প্রবলেম হয়নি মেকআপে। সেই সকাল মোটামুটি আমি 8:30 থেকে 9টার মধ্যে ফুল মেকআপ কমপ্লিট। সে মেকআপ উনি রাত্রি 9:30 থেকে 10টার সময় তুলেছিলেন, ইভেন কোনো প্রবলেম তখনও হয়নি। পরেও তিনি আমাকে নিজের রিসেপশন আরও ওকেশনের জন্য বুক করেছেন। আমি সেই ভিডিওসগুলোও শেয়ার করব। তো তোমরা দেখতে পাবে যে আমার মেকআপের পরে আমি জাস্ট বসেছিলাম, 1-2টোই ক্লিপ নিয়েছি। তারপর আমি ফটোগ্রাফার দাদাদেরকে হেল্প করছি। দাদাদের কাছে কোনো লাইটস ছিল না, রুম লাইটেই আমিও ভিডিওগুলো করেছিলাম। আর এই লাইটটা আমার RGB লাইটটা ওদেরকে দিয়ে দিয়েছিলাম হেল্প করার জন্য। আমি যে নর্মাল ভিডিওগুলো নিয়েছি ব্যাকগ্রাউন্ডে শুধু লাইট ছিল, ফ্রন্টে কিন্তু যে হোটেলের লাইট হয় নর্মাল লাইট, সেই লাইটেই নেওয়া। তো তোমরা অবশ্যই জানিও লুকটি কেমন লেগেছে। ব্রাইড আমার ভীষণ সুইট, ভীষণ ভালো, ঠিক আছে। তাকে রেডি করেও ভীষণ ভালো লেগেছে আমার। আর আমি এখানটায় দেখাতে চেয়েছি অনেকগুলো ক্লিপে তোমাদের যে আমি ফটোগ্রাফারদের সাথে যথেষ্ট চেষ্টা করি একসাথে কাজ করার, বা আমি কিছু হেল্প করি তাদেরকে, তাদের যাতে ফটো নিতে সুবিধে হয়, আমাদের যাতে একসাথে কাজ করতে কোনো প্রবলেম না হয়। বাট আমি কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ফেস করি এই ফটোগ্রাফারসদের জন্য। তোমাদের নেক্সট ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমার অন্য একটা ক্লায়েন্টের ক্ষেত্রে আমি কোনো ফটো ভিডিওস নিতেই পারিনি। যাই হোক, তো এই ব্রাইডটার দেখো তুমি, আমি এখানটায় বলছি যে হ্যাঁ, স্ট্রাগল অফ মুয়াজ, যে আমার কত স্ট্রাগল করতে হচ্ছে। এই একটা লাইট আমি তাদের জন্য, তাদের শ্যুটের জন্য, আমি যদিও কোনো ফটোজ আমাকে দেয়নি দাদারাও, আর ক্লায়েন্টের তরফ থেকে এখনও পাইনি কোনো ফটোজ, আমি কিন্তু কন্টিনিউ লাইটসগুলো, এত ভালো লাইট আমি হাতে ধরে দাঁড়িয়েছিলাম যাতে ওনাদের সুবিধে হয়। যাই হোক, আমার দিক থেকে আমি সাপোর্ট করার ফুল চেষ্টা করি। तो प्लीज़ हमारा रिक्वेस्ट সবাইকে कि मैं आप लोग से रिक्वेस्ट करती हूँ जो आप लोग प्लीज़ अपना फ़ोटोज़ मुझे सेंड करना। কেন কি এখনকার দিনে যখনই ব্রাইডদের ফটো তুলতে বা ভিডিওস করতে যাই, জেনারেলি বেশিরভাগ ব্রাইডই বলে থাকে যে হ্যাঁ দিদি এখন তুলো না, তোমাকে পরে পাঠিয়ে দেবো। তখন আমি হয়তো হেল্প করে দিই ফটোগ্রাফার্সদেরকে, সরে যাই বা যাই করি, বাট পরে কিন্তু ফটোজ যথারীতি পাঠায় না বা দেয় না, জানি না কেন, প্রবলেম কি বুঝি না। তো আমিও সবাইকে রিকোয়েস্ট করবো ফটোসগুলো তোমরাও প্লিজ শেয়ার করো। অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে অনেকে দেওয়া পছন্দ না করলেও কিছু কিছু ভিডিওস আমাকে রেফারেন্স বা ফটোস রেফারেন্সের জন্য দেখাতেই হয়। তো দেখো তুমি, আমার এত তাড়াতাড়ি হয়ে গেছিলো রেডি করা যে ব্রাইড হচ্ছে ইসকনের বাইরেও শ্যুট করেছে, তারপরে একটু রেস্টও করে নিয়েছে। ফাইনালি যাচ্ছে ব্রাইড, এখন এন্ট্রি হবে ইসকনে। এটা আমার ফার্স্ট ব্রাইডের এক্সপিরিয়েন্স, যেটা খুবই ভালো লেগেছে। একটা নিজের ধর্মের প্রতি অনেকটা শ্রদ্ধা রয়েছে আমার, তো আমার খুবই মন থেকে জিনিসটা আমাকে টাচ করেছে। তো এরপরে ব্রাইডের এখানটা এন্ট্রি হবে, তারপরে ওদের কিছু আশীর্বাদের রিচুয়ালস, ইভেন ওদের যে মালা বদনটা এই শাড়িতেই হয়ে গেছিলো। পরে জাস্ট ব্রাইড এসে শুধু শাড়ি আর জুয়েলারি চেঞ্জ করে তারপরে ও বিয়েতে বসা, এরকম কিছু রিচুয়ালস। যথারীতি যখন রিচুয়ালস চলছিল আমি বাইরেই ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম চারিদিকেটা এত ভালো লাগছিল, দারুণ সুন্দর লাগছিল মন্দিরটায়। তারপর ব্রাইড বেশিক্ষণ আসে আর সময় দেয়নি, 10 থেকে 15 মিনিটের মধ্যেই ব্রাইডকে জাস্ট শাড়িটা ড্রেপিংটা
করে আর লিপস্টিক চেঞ্জ করে জুয়েলারিটা সেট করে দিয়েছিলাম। তো বলছিলাম কিছু টাচ আপের দরকার আছে কিনা, তো ব্রাইড নিজেই বলছে দিদি কোনো টাচ আপের দরকার নেই, অ্যাজ ইট ইজ মেকআপ আছে, কোনো প্রবলেম নেই, একদম সব পারফেক্ট আছে, তুমি শুধু আমাকে সেট করে দাও জুয়েলারিগুলো তাহলেই হয়ে যাবে। তো তারপর ব্রাইডকে ঠিক আছে অতটুকু টাইমের মধ্যে করে ছেড়ে দিয়েছি। ব্রাইডের বললাম যে কেমন লাগছে কেমন না লাগছে নিজেকে দেখো, দেখে তো ওর খুবই পছন্দ হয়েছে। ইভেন বিয়ে নিয়ে তখন ব্যস্ত, এটা ওর সেকেন্ড লুক, সেম সব কিছুই রয়েছে মেকআপ, জাস্ট লিপস্টিকটা চেঞ্জ হয়েছে। তো তোমরা জানিও কেমন লাগছে ব্রাইডকে। আর ছোট করে রিভিউ তো দিয়েছে, আমি লাস্টের দিকে শোনানোর চেষ্টা করব বা হচ্ছে আমি কোনো ভিডিওতে আপলোড করব। এই সময় বিয়ে করতে যাচ্ছিল আর আমিও তারপরে লোকেশন থেকে বেরিয়ে গেছিলাম। कैसा लगा आपको, अच्छा लगा? बहुत अच्छा लगा मुझे, जैसे चेहरा पूरा वैसा लुक आया है। थैंक यू। थोड़ा आइस क्लोज कर दो, हाँ ओपन करो।